আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা শুরু করব ইনস্টাগ্রাম পোস্ট এবং স্টোরি ডিজাইনের কমপ্লিট একটা কোর্স। আজকের টিউটোরিয়ালটা মূলত কি পোস্টের কী ধরনের সাইজ থাকতে পারে, স্টোরি ডিজাইনের কী কী সাইজ থাকতে পারে, কি কি ডিজাইনগুলো এখন মার্কেট প্লেসে চলতেছে এবং এই এই সেক্টরটার বিশেষ করে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন বা ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইনের সেক্টরটার মার্কেটে ভ্যালু কেমন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, বেশি কথা না বলে আমি স্ক্রিনে চলে যাই। আমি এখানে প্রথমে যে জিনিসটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এবং স্টোরি ডিজাইনের ভ্যালু কেমন। তো এটার ভ্যালুটা বোঝানোর জন্য যদি আমি ফাইবারে যাই, শুধুমাত্র ফাইবারে যাই, তাহলে আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা পেয়ে যাব। দেখেন, এখানে আমি যদি লিখি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, শুধু পোস্ট লিখছি, বাকি সব চলে আসছে। আমি যদি লিখি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন লিখে এটা এই কিওয়ার্ডটাতে সার্চ করি, দেখেন কীরকম সেল করতেছে। এই ভদ্রলোক 123টা সেল করতেছে শুধু এই গিগটা দিয়েই। এখানে 341। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা ডিমান্ডেবল সেক্টর। প্রত্যেকটা সেক্টরই ডিমান্ডেবল, বাট আপনারা কি করবেন, স্পেসিফিক যে কোনো একটা বিষয় নিয়ে আগাবেন, তাহলে ওই জিনিসটার সম্পর্কে যখন এক্সপার্ট হতে পারবেন ওই জিনিসটার ভ্যালু অনেক বেশি। দেখেন, এখানে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, যেহেতু আমার এই কোর্সটা বা আমার এই সিরিজটা থাকবে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এবং স্টোরি ডিজাইন নিয়ে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন দিয়ে সার্চ করলে প্রায় 31,000 প্লাস গিগ চলে আসছে। তার মানে বোঝেন তো এখানে হিউজ করতেছে। এবং আমি যদি 3-4টে গিগ ওপেন করে দেখি, প্রথম 4টে গিগই ওপেন করলাম, দেখি তাদের কোনো, দেখেন অলরেডি একটা অর্ডার এখনও পেন্ডিংয়ে আছে, ঝুলতেছে। তা এই ভদ্রলোকের প্রোফাইলটাতে আমি যদি ক্লিক করি, দেখেন এই ভদ্রলোক শুধুমাত্র ইনস্টাগ্রাম পোস্ট এবং স্টোরি এগুলো নিয়েই বেশি কাজ করতেছে। দেখেন ইনস্টাগ্রাম বায়ো নিয়ে কাজ করছে। দেখেন জাস্ট এই মানে সোশ্যাল মিডিয়ার ব্যানার আইটেমগুলো নিয়ে একদম সিম্পল ডিজাইন, এইসব ডিজাইন আমরা করব। এই ভদ্রলোকের দেখি অলরেডি 5টা অর্ডার ঝুলতেছে তার, এবং ফাইবার চয়েস, এই ভদ্রলোক ফাইবারের চয়েস। এবং এই ভদ্রলোকের দেখি কতগুলা 700 প্লাস রিভিউ, এবং গিগগুলো দেখি কী নিয়ে কাজ করে। দেখেন এনার প্রত্যেকটা কাজই হচ্ছে এই রিলেটেড, ইনস্টাগ্রাম ডিজাইন, ইউটিউবের যে ব্যানার ট্যানার লাগে, এই যে প্রিমিয়াম ইনস্টাগ্রাম ডিজাইন, মানে সব কিছু বিভিন্নভাবে, মানে ডিজাইন কিন্তু একটা, বাট এটা ঘুরে ফিরে বিভিন্নভাবে ইনি নিজেকে প্রেজেন্টেশন করছে। এরপরে এনারও দেখেন 4টে অর্ডার অলরেডি ঝুলতেছে। আমি দেখি এই ভদ্রলোক ইন্ডিয়ার, এবং এনার বাকি ডিজাইনগুলো গিগগুলো দেখেন এনার প্রত্যেকটা গিগই হচ্ছে ইনস্টাগ্রামের উপর। দেখেন একটু খেয়াল করেন, প্রত্যেকটা গিগই শুধু ডিজাইনেরই উপর, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এবং স্টোরি ডিজাইনের উপর। এনারও একটা অর্ডার ঝুলতেছে, এবং এনাকে দেখি ইনি হচ্ছে ইন্দোনেশিয়ার, এনারও সেম। দেখেন ইনি কি শুধুমাত্র স্পেসিফিক একটা বিষয় নিয়ে কাজ করতেছে, বাট তাই দেখেন এনার হিউজ সেল। সুতরাং আমরা তাহলে বুঝতে পারলাম, দেখেন এই ভদ্রলোক মাত্র 2020 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত 57টা শুধু রিভিউ ইনকাম করছে। তার মানে ইনি মিনিমাম অর্ডার কমপ্লিট করছে 100 প্লাস, কারণ প্রত্যেকটা বায়ার রিভিউ দেয় না। দেখেন 1 মিনিট আগেও একটা ডেলিভারি দিছে, এবং সে কী ধরনের ডেলিভারি দিছে আমরা দেখি। দেখেন একদম নর্মাল একটা ডিজাইন, এটা একটা ডিজাইন হলো, তারপরও এটা সুন্দর একটা ডিজাইন, মানে এটা ডেলিভারি। দেখেন একদম সিম্পল ডিজাইন, জাস্ট খালি লেখা, এবং ডিজাইনগুলো দেখেন একদম সিম্পল। এই ডিজাইনটা দেখি, এই যে দেখেন এটা সিম্পলভাবে 1 মিনিট আগে যে ডিজাইনটা উনি সাবমিট করছে, হয়তো বা এখনও রিভিউ পায় নাই। আমরা দেখি 2 দিন আগে এই কাজটা করছে, 2 দিন আগে দেখেন সিম্পল একটা ডিজাইন। এই কাজটা করছে 3 দিন আগে, মোটামুটি সুন্দর একটা মিনিমাল একদম সিম্পলের মধ্যে
বাট আই ক্যাচিং ডিজাইন, বাট এটা অনেক হিজিবিজি ডিজাইন করছে। বাট এই ডিজাইনগুলো হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, এগুলা এর কিছু আসে যায় না, এগুলো হচ্ছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। সো তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই সেক্টরটা মোটামুটি একটা কি আছে, একটা ভ্যালু আছে। আমরা যদি প্রপারলি ডিজাইন করতে পারি একটা ভ্যালু আছে। যেমন আমি যদি এখন ইনস্টাগ্রাম স্টোরি লিখি, স্টোরি ডিজাইন লিখি, এই দেখেন ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন লিখি, তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানেও প্লাস 8000 প্লাস গিগ আছে, ঠিক আছে। তা দেখেন আমি যদি আবারও 4টা গিগ যদি ওপেন করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এদের কি অবস্থা। দেখেন এই 63টা শুধুমাত্র এই গিগের উপরে সে 63টা ডিজাইন কমপ্লিট করছে। ইন্ডিয়ার অলরেডি দেখেন মাত্র 2টা গিগে সে লেভেল অন সেলার, মাত্র 2টা গিগে অলরেডি সে 68টা রিভিউ অর্জন করছে। তার মানে আমরা এখানে দেখেন 2টা অর্ডার আছে। এই ইন্দোনেশিয়ার এই ভদ্রলোকও দেখেন মাত্র 2টা গিগ, লেভেল 2 ছিল আর মাত্র 2টা গিগ। দেখতে পাচ্ছেন বিষয়টা, একটু খেয়াল করছেন? নেপালের এই ভদ্রলোক দেখেন। তার মানে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে কোনো একটা বিষয়ের উপরেই যদি আপনি স্কিল অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে বুঝাইতে পারছি। এবং আচ্ছা, এখন আসি মূল কথায় যে ইনস্টাগ্রামের সাইজ কীরকম হয়, সরি ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন এবং স্টোরি ডিজাইনের সাইজ কত প্রকার ও কী কী এবং কোন জিনিসটা দিলে ভালো হয় সেটা নিয়ে আমরা দেখব। তা আমি যদি এখানে লিখি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সাইজ, সরি এই দেখেন এখানে চলে আসছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সাইজ, এবং আমি যদি প্রথমটাতেই ঢুকি তাহলে আমরা এখানে দেখতে পারবো, এখানে দেখেন এখানে 3টা সাইজ সাধারণত থাকে। একটা হচ্ছে 1080 বাই 1080, এটা হচ্ছে স্কোয়ার সাইজ, এইটা অনেক পপুলার, এইটাই সবচেয়ে পপুলার সাইজ। এরপরে হচ্ছে 1080 বাই 1350 পিক্সেল, এটা হচ্ছে পোর্ট্রেট, এটাও মোটামুটি পপুলার। এবং আরেকটা হচ্ছে 1080 বাই 608 পিক্সেল ল্যান্ডস্কেপ। তা এই ডিজাইনগুলো এই দুটার চাইতে এই প্রথমটা খুব বেশি চলে, 1080 বাই 1080, কারণ এটা অনেক বেশি পপুলার। এবং এটার পরে অবস্থান করতেছে 1080 বাই 1350, এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। অনেকে আছে 600 বাই 600 নেয়, বা 640 বাই 640 নেয়, বা 720 বাই 720 নেয়। হ্যাঁ, নিতে পারে, তবে হাই রেজুলেশন, এই যে দেখেন এখানে বলাই আছে যে আইডিয়াল ভিডিও রেজুলেশন স্কোয়ার অ্যান্ড কার্সুয়াল 1080 বাই 1080, ঠিক আছে। তা এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। আমি যদি এখানে আসি, দেখেন এখানে এই যে লেখা আছে স্কোয়ার 1080 বাই 80 পোর্ট্রেট, এত মানে যে জিনিসটা বারবার বলতেছিলাম, এখানে আরেকটু নিচে আসলে আরও ডিটেলস জানতে পারবো। এই দেখেন এখানে বলা আছে যে মিনিমাম রেজুলেশন 600 বাই 600, এর নিচে করা যাবে না, এটা হলো মিনিমাম রেজুলেশন। তাহলে এখানে এই পোস্টগুলা দেখলে আমরা বুঝতে পারি যে এর ডিটেলস, একটা পোস্টের কী কী ধরনের সাইজ আছে না আছে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে টিভি কভার ফটোটা হচ্ছে এরকম 420 বাই 654। ইনস্টাগ্রাম স্টোরিজ ফটো হচ্ছে 1080 বাই 1920। আচ্ছা, এখন দেখেন স্টোরি ফটোটা, এইটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এটাকে বলা হবে ল্যান্ডস্কেপ, মানে উপর থেকে নিচে আসবে স্টোরিটা অবশ্যই দিবেন হচ্ছে 1080 বাই 1920 পিক্সেল, ঠিক আছে। আর যদি ভিডিও কারুসেল দেন 600 বাই 600 পিক্সেল দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমরা যে ডিজাইন করব, আমি আবারও বলে নিচ্ছি, আমরা মূলত 3টা ডিজাইন করব, 3টা সাইজে ডিজাইন করব। একটা হচ্ছে 1080 বাই 1080, আর একটা হচ্ছে 1080 বাই 1350 পিক্সেল, ঠিক আছে। একটা হচ্ছে 1080 বাই 1080, আর একটা হলো 1080 বাই 1350 পিক্সেল, এবং স্টোরি ডিজাইন করব 1080 পিক্সেল বাই 1920 পিক্সেল, ঠিক আছে। তা এই হলো ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এবং স্টোরি ডিজাইনের সাইজ। তা আমি যদি ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন লিখে গুগল করি এবং আমি যদি ইমেজে ক্লিক করি,
সরি এখানে অটোমেটিক সাইজটা চলে আসছে, আমি শুধু ডিজাইন দেবো। তাহলে আমরা বিভিন্ন প্রকার ডিজাইনের একটা বেসিক ধারণা পাবো যে ডিজাইনগুলো কীরকম হতে পারে। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো মার্কেটিং ব্যানারে, ডিজাইনে বা যাই বলেন না কেন, সেখানে টেক্সট এলিমেন্টটা খুবই কম থাকবে। ওখানে মেন ফোকাসটাই থাকছে হচ্ছে ডিজাইন, বা যে কোম্পানির প্রোডাক্টের ডিজাইন করা হয় তখন ফোকাস থাকবে সেই কোম্পানির প্রোডাক্টটা। এই বিষয়গুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনে লেখা কিন্তু একদম কম, কিন্তু তার ছবিটা এবং ডিজাইনগুলা মানে এগুলোকে ফোকাস করতেছে। এখানে একটু খেয়াল করেন, এটাতে আমি ক্লিক করি, দেখেন ডিজাইনগুলো ফোকাস হচ্ছে বেশি। তার মানে আমরা বুঝলাম আমাদের ডিজাইনগুলো খুব আই ক্যাচিং করতে হবে। এখানে দেখেন একটা বার্গারের ডিজাইন আছে, বাট লেখা একদম সীমিত। আমি যদি এটাকে করি, পরের উইন্ডোতে ওপেন করি, তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন এখানে আমি একটু ফুল স্ক্রিন করলাম আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য। দেখেন একটু খেয়াল করেন, মাত্র এইটুকুই লেখা বলতে এইটুকুই, এটা তো একটা অফার, বাট আই ক্যাচিংভাবে এখানে একটা সুন্দর একটা ডিজাইন দিছে, এখানে একটা সুন্দর একটা ডিজাইন দিছে এবং একটা বার্গারের ছবি দিছে। এটা একটা আই ক্যাচিং লুক যেটাকে বলা হয়, এবং অল্পতে খুব মানে শর্ট টাইমে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে যে কেউ দেখেই বুঝতে পারবে যে না একটা বার্গারের একটা অফার চলতেছে, এখানে 12% অফ আছে। মানে খুব সহজে কাস্টমারের কি আই ক্যাচিং বা কাস্টমারের লুকআপটা এখানে চলে আসে। তা এই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন বা পোস্ট ডিজাইন বা যাই বলেন না কেন, এই সব ডিজাইনের মূল থিঙ্কিং। প্রত্যেকটা ডিজাইনের এক একটা করে থিঙ্কিং দরকার, যে আপনি যে ডিজাইনটা করতেছেন এটা কোন থিঙ্ক নিয়ে করতেছেন, কেন করতেছেন। অবশ্যই আপনি যখন আপনার কোনো কোম্পানির বিজ্ঞাপন দিবেন, তখন ওই কোম্পানির প্রচারের জন্যই তো বিজ্ঞাপনটা দিবেন। সুতরাং কোম্পানির ফোকাসটা যেন খুব দ্রুত হয়, এটার দিকেই আপনার নজরটা থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তা এই ছিল আজকের প্রথম ভিডিও। এই ভিডিও দেখে হয়তো বা আপনারা বেসিক একটা ধারণা পেয়ে গেলেন। ইনশাল্লাহ আমি আশা করব প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখবেন এবং দেখে বুঝে প্র্যাকটিস করবেন এবং অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। তাহলে কি হবে, আপনারা প্রত্যেকটা কাজ পারফেক্টলিভাবে করতে পারবেন এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে একদম A to Z কমপ্লিটলি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে এবং এই সিরিজটা এবং এই কোর্সটা কমপ্লিট করতে পারি, এবং আলহামদুলিল্লাহ যেন আপনাদেরকে একটা ভালো আর্নিং জেনারেট করে দিতে পারি। এই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।